ভিডিওর থাম্বনেল থেকে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোর ভিতরে দেখুন দুটো মানুষের ফটো দেওয়া আছে, তাই না? এখানে একটা, এখানে একটা। তো এই দুটো ফটোর ভিতরে আমি একটা ফটোকে উঠিয়ে দেব, মানে একজনকে আমি রিমুভ করে দেব। এই দুজনের ভিতরে একজনকে আমি রিমুভ করব। তো কিভাবে আমি করব আপনি দেখতে থাকুন। একজনকে রিমুভ করার জন্য বা একজনকে উঠিয়ে দেওয়ার জন্য প্রথমত যে কাজটা আপনি করবেন সেটা হলো আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে এখানে একটা টুল আছে, দেখুন আমার মাউস পয়েন্টারের দিকে ফলো করুন। দেখুন হেলিং ব্রাশ টুল বলে একটা টুল আছে। ওই টুলের উপরে মাউসের ডান দিকের সুইচে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন দুটো টুল চলে আসবে। প্রথমটাই হেলিং ব্রাশ টুল আর নিচেকার যেটা প্যাচ টুল। তো আপনি কি করবেন, এই প্যাচ টুলটাই একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এই ফটোটার চার সাইডে আপনি সিলেক্ট করবেন মাউস দিয়ে। কিভাবে সিলেক্ট করবেন আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন আমি তো যতটুকু নিব, ঠিক আছে, যতটুকু আমি নিব ততটুকু এইভাবে সিলেক্ট করব। দেখুন ভালোভাবে দেখুন, মাউসটাকে টিপে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা টিপে ধরে ড্র্যাগ করে এইভাবে আপনি সিলেকশন করবেন যতটুকু অংশকে আপনি বাদ দিতে চাইছেন। তো আমি যেহেতু এই মানুষটাকে এখান থেকে রিমুভ করব, যার জন্য এইভাবে সিলেক্ট করছি। দেখুন আপনারাও এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। এইভাবে আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। যে কোনো কাজে আস্তে আস্তে করলে কাজটার মানান হয় বা সুন্দর হয়। তো এইভাবে আপনি আস্তে আস্তে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করতে করতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওইখানে গিয়ে ঠেকিয়ে দেবেন। দেখুন আমি এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে আমি ঠেকিয়ে দিলাম। এবার দেখুন পুরোটা সিলেকশন হয়ে গেল যতটুকু আমি সিলেকশন করলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই ফটোটাকে তুলে যে কোনো এক ফাঁকা জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চলে যাবে। তো কিভাবে করবেন, মাউসের বাঁ দিকের সুইচটা ড্র্যাগ করে টিপে ধরে ফটকের উপরে এইরকমভাবে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে এই ফাঁকা জায়গায় ধরে নিন আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন অটোমেটিক এই ফটোটা রিমুভ হয়ে যাবে। দেখুন ফটোটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি বলবেন রিমুভ হয়েছে, তারপরেও কিন্তু আছে, বোঝা যাচ্ছে। তো এটাকে আপনি কিভাবে মেটাবেন আমি আপনাকে বলছি। প্রথমত যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবারও টুলবারে আসবেন এটাকে মেটানোর জন্য। টুলবারে আসার পরে দেখবেন এই প্রথমকারের লাইনে এই যে এখানে একটা টুল আছে, দেখুন এই টুলটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যে কার্সাল চলে আসবে, এরকম একটা কার্সাল চলে আসবে। কার্সাল কিভাবে ছোট বড় করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো আপনি কি করবেন, এই পাশের যে অংশটুকু ভালো আছে আপনি যেহেতু এরকম অংশ করে দেবেন এটা, যার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আপনি একবার মাউস দিয়ে ক্লিক করবেন এই ভালো জায়গায়, মানে এই ঝাপসা যেটা হয়ে আছে এর ভালো অংশে একবার ক্লিক করে দেবেন। ভালো অংশটায় কিবোর্ড থেকে অল্ট প্রেস করে রেখে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে ঝাপসা আছে ওখানে ক্লিক করবেন। দেখুন এরকম কিন্তু এখানে হয়ে গেল। আবার আপনি অল্ট প্রেস করে ক্লিক করবেন, এইভাবে ওই ঝাপসাতে ক্লিক করবেন। এখানে অল্ট প্রেস করে রাখলাম, কিবোর্ড থেকে অল্টটা ছেড়ে দিলাম, দিয়ে এখানে ক্লিক করে দিলাম। আবার কিবোর্ডে অল্ট প্রেস করে রাখলাম, মাউসের বাঁ দিকের সুইচটা একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিয়ে এটা ছেড়ে দিলাম। এইভাবে আপনি পুরোটা করে নেবেন। দেখুন এইখানে একটু অংশ খারাপ হয়ে আছে, এটাকেও আপনাকে মিলিয়ে দিতে। ভালো অংশের উপরে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে অল প্রেস করে রেখে একবার ক্লিক করবেন, তারপরে এই খারাপ জায়গায় একবার ক্লিক করে দেবেন। হয়ে গেল, পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে যে একটা মানুষ ছিল সেই মানুষটা আর দেখা যাচ্ছে নেই, তাই না, চলে গেছে। তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।